একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। এই ভালোটা কাজ করার কারণে আমি তিনাকে পৃথিবীর মধ্যে বদলাটা দিয়ে দিলাম, কিন্তু আখেরাতে ওই ব্যক্তির একটুও ভালো প্রতিদান আমি আল্লাহর কাছে পাবে না। কথা বুঝলেন? কথাটা কি বুঝলেন? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমরা অনেকেই আছি এরকম কথা বলে থাকি। কি বলবো, এই মাওলানা যত ভালো কথা বলুক, এই আমির সাহেব যত ভালোই কাজ করো, ইনার আসলে কাজগুলো ভালো নয়। যদি কাজগুলো ভালো হতো তাহলে আল্লাহ তাআলা ওনার কি এত মুসিবত দিত? এরকম কথা বলে কি বলে না? গ্রামের দুই একজন মানুষ, এই আমির সাহেব যদি ভালো হতো তাহলে ইনার কি আর এত মুসিবত দিত? তাহলে এই কথাগুলো যদি আমি বলি সারা রাত চলে যাবে। আসল কথায় আসি, আসল কথা আমি কোরআন নিয়ে কথা বলবো। কোরআন কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই এই কোরআন যেটা মানুষকে রাস্তা দেখায়, যে রাস্তাটা হচ্ছে সিধা সঠিক, কোনো আঁকাবাঁকা নাই, কোনো বক্রতা নাই, কোনো ভাঁজ নাই, এটাই হচ্ছে কোরআনের আয়াত। আমি পড়েছিলাম কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআনাল্লাতী হিয়া আকওয়াম। এটা এরকম একটি কিতাব, এটা এরকম একটি কিতাব, হাজাল কোরআন আল্লাতী হিয়া আকওয়াম, যেটা মজবুত শক্তিশালী, যার কোনো ভাঁজ নাই, আঁকাবাঁকা নাই, কোনো বক্রতা নাই, ভালো রাস্তা, সঠিক রাস্তা, সোজা রাস্তা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বিশ্বনবী তুমি মানুষদেরকে খুশখবরিটা দিয়ে দাও। কোন মানুষকে? ইয়া আইয়ুহান নাস তো বলা হয় নাই, সমস্ত মানুষের কথাগুলো আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সেটা হলো নিশ্চয়ই ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ ঈমান এনেছেন এবং ঈমানদারদের মধ্যে যারা নেক আমল করেন, কোরআন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। মুমিনদের মধ্যে যারা নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনাদের জন্য সুসংবাদ রেখেছে, বলেছেন তিনাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। এটা হলো এর অর্থ। এবারে কোরআন কারীমের তেলাওয়াত যেটা আমি করলাম তার কথা বলছি। একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম, সেই কথা থেকে, সেই হাদিস থেকে আমি এবারে কথা বলবো। শুধু হাদিস বলবো না, হাদিসের সঙ্গে কিছু কথা আমাদের জিন্দেগির সঙ্গে মেলানোর প্রয়োজন রয়েছে। মানুষ যদি আপনাদেরকে সারাদিন কথা বলে, আর যদি আমি সারাদিন কথা বলি যেটা হাদিস থেকে হতে পারে না, কোরআন থেকে হতে পারে না, তাহলে আমি মনে করি ওরকম কথা বলার চাইতে, ওরকম কথা শোনার চাইতে না শোনাই মনে হয় ভালো। কথাটা বুঝলেন কি বুঝলেন না? যে কথাটা হাদিসে নাই আমি বানিয়ে বললাম, ভালো লাগলো তাই বানিয়ে বললাম, কিন্তু এরকম বানিয়ে বানিয়ে কথা বলা যাবে না। আজকে এই কুচবিহার জেলাটা, আমি মনে করি এটা হাদিস থেকে বলছেন এই কথাটা, কুচবিহার জেলাটার মধ্যে আগে যদি খোঁজ করতাম তাহলে একটা আলিম উলামা বয়ান করার জন্য পেতাম না। আমার মসজিদে ডাকা হতো, মাঝে মধ্যে মুহাররম করা হতো। মুহাররম তো বুঝেন, মুহাররম করা হতো, তার মানে মুহাররম মাস আসতো, খিচুড়ি তৈরি করা হতো। খিচুড়ি তৈরি করা কি বিষয় আছে না আছে, জায়েজ কি না জায়েজ, কীভাবে করতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলতেছি না। আগে আমার গ্রামে করতেন তাই আমি বলতাম। সেখানে যদি কোনো আলিম ওলামাকে বলা হতো যে 5 মিনিট আলোচনা করো, আমাদের গ্রামের মুন্সি সাহেব কথা বলতে পারতেন না। আমি তখন মাদ্রাসা পড়তাম, আমাকে বলতো তুমি কিছু আলোচনা করো। আমি তখন গজাল আর কোরআন কারীমের 2-1 আয়াত ছাড়া আর কিছু বলতে পারতাম না। কিন্তু আজকে একটা জলসা যদি আয়োজন করা হয়, 5টা বক্তার যদি নাম বলে দেওয়া হয়, আপনাদের এখানকার কথা আমি বলছি না, কমস কম আরও 5টা বক্তা ফোন করে দাওয়াত নেই, সেখানে উপস্থিত হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা হয় কি না হয়? তার মানে আজকে এটা আমি বলতেছি না যে আলিমেরা ভালো নয়, যারা কথা বলে তারা ভালো না, এটা আমি বলতেছি না, কিন্তু আজকে আলিম ওলামার অভাব নাই। এই জন্য কিস্সা কাহিনীর জামানা আর নাই। আমি যদি কিস্সা কাহিনী বলি, এই হাফেজ সাহেব আছেন, কে মানে ইনি হাফেজ কিনা আমি জানি না, কথা একটা আলিম সাহেব আছেন, আমাকে ধরে ফেলবেন যে আপনি কিস্সা কাহিনী যেটা বলছেন এখানে সম্মানের খাতিরে না বললেও বাইরে আলোচনা হয়। ইনি যে একটা কথা বলছেন, ওই খাদিজার জিন্দিগি, আয়েশার জিন্দিগি, খাদিজার জিন্দিগি, এগুলো হাজারো বার শুনেছি। ইনি একটা কোরআন থেকে কথা বলে নাই, একটা হাদিস থেকে কথা বলে নাই, না
আপনাদের কাছে মানে সাধারণ লোকের কাছে ভালো লাগলেও যারা আলিম ওলামা আছেন তিনার কাছে, যারা হকিকতে আলিম তিনাদের কাছে ভালো লাগতে পারে না। যদি বলেন কথা ঠিক কিনা? এই জন্য যারা যেটা কথা বলবো সেটা এখন কথায় আসেন। হাদিস কিতাবের নাম হচ্ছে ইবনে মাজা শরীফ। নামটা শুনছেন না? ইবনে মাজা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ। ইবনে মাজা শরীফ নাম কি শুনছেন না শুনেন নাই? কেউ কি শোনেন নাই? ইবনে মাজা শরীফের হাদিস নাম্বার 215। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই হাদিসটাকে বলবো। আপনারা বলবেন, হুজুর আমার খাতা নিয়ে কথা বলেন কেন? এই যে খাতা বন্ধ। কারণ আমি খাতাটা নিয়ে এই জন্য এখানে উঠেছি, কারণ এক কথা বলতে বলতে সেই কথাটার লাইন কোন দিকে চলে যায় পরে আর খোঁজ করেই পাই না। এই জন্য এটার একটু ওটার একটু যদি বলি তাহলে একটাও কাজে আসবে না। তার জন্য এটা আমি লিখে নিয়েছি কেবলমাত্র আজকের কথা আমি কোরআন কারীমের ফজিলতের উপরে বলার জন্য চেষ্টা করব। কি বলতেছিলাম? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এখানে যারা আলিম ওলামা আছেন তারা জানেন ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল্লাহ 6টা হরফ। এই 6টা হরফ হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেলের মানে হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই মানুষের মধ্যে আহলিনা মিনান নাস, লোগों में से कुछ आदमी ऐसे हैं जो अल्लाह ताला के अहल है। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত, আল্লাহ তাআলার সদস্য। আল্লাহ তাআলার যদি কোনো মানুষ সদস্য হয়, আল্লাহ তাআলার পরিবারভুক্ত যদি হয়, তাহলে সেই ব্যক্তির কারো কোনো অভাব থাকতে পারে। আপনাকে আর আমাকে যদি কোনো আলিম ওলামা মানুষ কোরআন খুলে খুলে, হাদিস খুলে খুলে কথা বলে, সেটা আমার মতো মানুষের দিলের মধ্যে আসর নাও লাগতে পারে, সেটার প্রতি আমার নাও করতে পারি। তাই যদি হতো তাহলে আজকে আলিম ওলামা এখানে কথা বলবেন আর মানুষগুলো এরকম করতে করতে চলতে থাকবেন, এটা কোনো মানুষের বিবেকে আসতে পারতো না। সাহাবীদের কাছে যদি কোনো কথা বলতেন, সাহাবীরা সেই কথা শুনে তাজ্জুব হয়ে যেতেন, হয়রান হয়ে যেতেন, হে আল্লাহ রসুল তাহলে এখন আমাদের কি হবে এরকম ধারণা তিনাদের মনের মধ্যে ছিল কি ছিল না? আপনারা জানেন কি জানেন না? আমাদের সেই মনের মধ্যে এরকম ধারণা কেন নাই? এই জন্যই এই ধারণা নাই, আমাদের এই জিনিসের প্রতি কোনো আগ্রহ নাই। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সব মানুষ আল্লাহর কথাই শুনেছেন এমন তো লোক ছিল না। এমন কি লোক ছিল সবাই আল্লাহ রসুলের কথা শুনেছেন? আপনারা বলেন না কেন শুনেছেন? আর এমন কি কেউ ছিল না যে আল্লাহ রসুলের কথা একজনও শুনতো না? এমনও তো ছিল না, নিশ্চয়ই কেউ না কেউ তো শুনেছেন। তো যারা আল্লাহ রসুলের কথাগুলো শুনেছেন তারা কি পৃথিবীতে বর্তমানে বেঁচে আছেন না মারা গেছেন? যারা শুনে নাই তারা বেঁচে আছেন না মারা গেছেন? আমরা যদি কোরআনের কথা শুনি তাহলে কি আমরা মারা যাব কি না যাব? কি বলেন? আর যদি না শুনি তাহলে মারা যাব কি না যাব? একটা হচ্ছে শয়তানের কথা শোনা, আর একটা হচ্ছে আল্লাহর কথা শোনা। শয়তানের কথাগুলো যদি আমি শুনি তবু আমাকে মরতে হবে, কিছুদিন আমি ফুর্তি করে যেতে পারবো, এর চাইতে বেশি কিছু না। নাকি এর চাইতে বেশি কিছু? এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হবে মুমিনদের জন্য কয়েদখানা আর কাফিরদের জন্য জান্নাতখানা। জুড়ে বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি মাঝখানে একটা কথা বলি, আপনারা দিবেন না আমাকে গালি। কথাটি বলতেছিলাম, দুইজন মুসাফির হয়েছেন। আমার হুজুর এই কথাটি আলোচনা করেছিলেন, কথাটা আমার ছোটকাল থেকে এই পর্যন্ত মুখস্থ রয়েছে। সফরে গেছেন, সফরে যাইতে ওই সময় তো গাড়ি ঘোড়ার জামানা ছিল না, হাঁটতে হাঁটতে রাত হয়ে গিয়েছেন। তো রাস্তার মাঝখানে একটা মাঠ পেয়েছেন, মাঠের মতো একটা জায়গায় বিছনা করে নিয়েছেন। গরমের দিন তো যেখানে সেখানে থাকা যায় কি যায় না? এই ভাই মনে হয় কথাগুলো খুব মন দিয়ে শুনতেছেন, আমার ভালো লাগতেছে, তাই বলে বলি না আপনারা শোনেন না। কথাগুলো সবাই শুনতেছেন, মানে আমার নজরটা হয়তো তিনার কাছে বেশি যাচ্ছে। যাই হোক, কথাটা হয়তো বা কেউ খারাপ পাবে না, সবাই শুনতেছেন। আল্লাহ তাআলা সবাইকে শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কি বলতেছিলাম বলুন তো? কি বলতেছিলাম?
দুইজন মুসাফির। কে বললেন কথাটা? তিনি এখানে আছেন আলহামদুলিল্লাহ। এইভাবে সবাইকে আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করে দিল। দুইজন মুসাফির যাচ্ছেন, রাত হয়ে গেছে, মাঠে শুয়ে পড়েছেন। মাঠে যদি শুয়ে পড়ছেন তো খেতা কাপড়ের বেশি দরকার তার গরমের দিনে নাই, কিন্তু একটা জিনিসের দরকার আছে কি নাই? আছে না নাই? বলুন তো কিসের দরকার আছে? মশারি। মশারি তো সঙ্গে নিয়েছে, কিন্তু সেই মশারিটা বেশি ভালো না, একটা কোনা ফাটা। ফাটা তো বুঝেন, ছেঁড়া। তা দুইজন মানুষ, দুই বন্ধু শুয়ে পড়েছেন। আমি একজন মাওলানা আর সমীর একজন মাওলানা। সমীর সাহেবকে তো আপনারা চিনেন কি চিনেন না? যদি আমরা দুইজন বন্ধু, কিন্তু উনি কি আর আমি একই রকম নাকি? দেখতেও তো একই রকম না, আর মুখের ফেসটাও তো একই রকম না, ওর নামও তো একরকম না, কিন্তু বন্ধু এক জায়গায় শোয়া তো যাবে। কিন্তু ওনার অবস্থা একরকম, আমার অবস্থা একরকম। ওনার উদাহরণ দিচ্ছি না, মনে করুন ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার সময় তিনার ঘুম এসে গিয়েছে, আরেক বন্ধু তো শুইতে পারছেন না, একটু জ্বালা। গরমের দিনে মশারি যদি ফাটা তাহলে হয়েছে একটা জ্বালা। সেটা কিসের জ্বালা বলুন তো? মশা। এই যে মশা, এক বন্ধুর যে কি দশা। আরেক বন্ধু উনি বলে এখানে আমি করি কি? কোনো সহিষ্ণুতা তার সেখানে মুসাফির অবস্থায় নিয়ে যাবার মনে নাই, আর মশারিতে ছিঁড়া সেটাও তো জানা নাই। আরে তারপরে উনি ডাকছে, আরে বন্ধু তুই এরকম করে শুয়ে আছিস কেন? শুয়ে আছিস? আরে তুই মশারি নিয়ে আসছিস, মশারি যে ফাটা, আরে এত মশা ঢুকছে। আরে তুই কি মানুষ না অন্য কিছু? মানুষ না কি? কি বলেন তো, কি বলে? ওই তুই মানুষ না। আরেকটা কথা সেটা বলা যাবে না, বলে ফেলছেন। আরে কয় হইছেটা কি? আরে হইছেটা কি দেখিস না অবস্থা কি? বলে আরে এইটা ঠিক করার বুদ্ধি পাইস না। কে তোর কাছে বুদ্ধি আছে? ও ভাবছে হয়তো সহিষ্ণুতা নিয়ে আসছে না কি করছে, তো উঠছে। আর বুদ্ধি নাই মানে বুদ্ধি তো আছে। কি বুদ্ধি আছে? ও উঠে মশারিতে একটু ছিঁড়া ছিল, আরেক পাশে অতটুক জায়গা আরও ছিঁড়ে দিল। এবারে যে ব্যক্তি মশার জ্বালায় ঘুম পাড়তে পারলো না, সেই ব্যক্তি ওর উপরে কি আরও রাগ বেশি হবে না? এবার উনি বলছে, আরে তুই কি মানুষ? এতক্ষণ বলতেছিলাম মুখে যে তুই মানুষ না, এখন তোর কাজ আসো, তুই মানুষ না আর কিছু। কয় তুই চুপ থাকতো, এর উপায় আছে। কয় উপায় আছে? কয় আমার সাথে আয়। কয় কই যাবে? কয় আয় না তুই। লাইট মারতেছে বাচ্চা, কি বলতেছে না? কোথায় নিয়ে গেছে? নিয়ে টানতে টানতে নিয়ে গেছে একটা, আয় খুঁজ করতে একটা পেঁপে গাছ পাইছে। কয় এবারে পাইছি। কি পাইলি? কয় আয় আমার সাথে। পাওয়া গেছে। এখন পেঁপে গাছের ওইখানে গেছে। পেঁপে গাছের ওইখানে যাওয়ার পর পেঁপে গাছের ডানা আছে না, ঠাল আছে কি নাই? একটা ভাঙছে, ভাঙার পরে ওইটা কাটছে সমান করে কাটার পরে মশারিতে এরকম কিনা একটা এই পাশে একটা এই পাশে ছিঁড়া ছিল, আরেক এই পাশে উনি ছিঁড়ে দিল। ওই পেঁপের পাইপটা যখন সমান করে কাটা হলো, মাঝখানে ওর ফাঁকা আছে কি নাই? ফাঁকা আছে না। এবারে তার বুদ্ধি হবে কি হবে না? উনি এই কানা দিয়ে, এই শিরা দিয়ে, এই ফাটা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, ওই ফাটা দিয়ে বের করেছে। এবারে মশা যদি এই পাশ দিয়ে ঢুকে, মানে এই মাথা দিয়ে ঢুকে পাইপের, পেঁপের ডানা একটা পাইপের মতো হয়ে গেল, কি গেল না? এই পাইপ দিয়ে যদি ঢুকে তো এই পাইপ দিয়ে বাইরে দিয়েই ঢুকবে, বাইরে দিয়েই যাবে কি যাবে না? ভিতরে কি ঢুকতে পারবে? ভিতরেটা ঢোকার কোনো উপায় নাই। তো আমার এই ফাঁকা জায়গা দেখে মনে হচ্ছে এখানে যারা আমরা বসছি, দুইটা কান নিয়ে বসছি, আমরা যত বক্তার ওয়াজ শুনেছি এই কান দিয়ে দিয়েছি, আরেকে এই কান দিয়ে বের করেছি। মাথার ভিতরে আমার মনে হয় প্রত্যেককেই নেওয়ার চেষ্টা করি নাই। কেন চেষ্টা করি নাই? যদি চেষ্টা করতাম, বক্তারা বারবার কথা বাদ দিয়ে ফাঁকা জায়গা পূরণ করতে বলবে, এটা আমার জানা নাই। আপনারা জানেন না ফাঁকা জায়গা রাখলে কি হয়? জানেন কি জানেন না? কথাটা কি খারাপ পাইলেন নাকি? ওই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন তো, এই কান দিয়ে আপনি বক্তার কথা শুনবেন, এই কান দিয়ে ঢুকবেন, এটা তো হয় না। মেহেরবানি করে জানা আছেন, একটু ভালোভাবে বসেন না। আপনারা তো হাদিস জানেন, এই ফাঁকা জায়গাটা রাখলে কি হয়, আলিম ওলামারা কি কথা বলছেন, এই কথাগুলো যদি আমি বারবার বলি তাহলে তো সময় এদিকে নষ্ট হয়ে যাবে। মৌলানা সেমির আমাকে বলছেন, চলেন তো তাড়াতাড়ি, বক্তা নাই। আমি ওনাকে মাঝে মধ্যে ফোন করে বলি, আরে বক্তা নাই, ইনশাল্লাহ আপনি যদি আমাকে একাই দিয়ে একটা রাত দিয়ে দেন, ইনশাল্লাহ আপনি দোয়া করবেন, আমি কাটাই দেবো, কিন্তু মানুষ থাকতে হবে। তো এবারে
আবার হাজারো কথা যদি আল্লাহ বলা তৌফিক দেয় বলতে পারবো। প্রতিদিন যদি বলি ওই যে জায়গাটা খালি, প্রতিদিন বলি ওই জায়গাটা খালি, আপনারাই তো দিবেন আমাকে গালি। ইনি শুধু জাগার কথাই বলে, জাগার কথাই বলে। মৌলানারা যে পাশে যাবে সেই পাশেই কিন্তু মানুষ দোষ ধরে, ধরে কি ধরে না? মৌলানা যদি একটা জ্যাকেট গাদ দেয় ওটাও না দোষ। মানে এই যে মৌলানাটা দেখতিস, এ নিজে ভালো জামা পরে কিন্তু এর বিবিকে ভালো জামা পরায় না, এটা বলে কি বলে না? এবারে যদি ওনার বিবিকেও ভালো জামা পরান ওটা ওনার দোষ। ইনি যেমন ভালো ভালো পোশাক পরে, ওনার বিবিকেও ভালো ভালো পোশাক পরায়, কাম করে না, কাজ করে না, ব্যবসা করে না, কামলা দেয় না। এই মৌলানারা তো নিজের টাকা খরচ করে না, এরা আমার টাকা খরচ করার মাদ্রাসায় জমা দেয় না। অথচ মৌলানার বাড়ি পাকা বাড়ি নাই, 4 চাকা গাড়ি নাই, তারপর ওনার দোষের সীমা নাই। আর আমার বয়সের মানুষগুলো 4-5 বিঘা জমি করেছে, দিল্লি গিয়েছে, মেহনত করেছে, তারপরে 4 চাকা গাড়ি করলেন, বাড়ি করলেন, জমি করলেন। উনি যদি 6 তলা বিল্ডিং করেন, ওনার কোনো মানুষ দোষ খুঁজে বের করার চেষ্টা করবে না। যদি বলেন কথা ঠিক কিনা? আমি যদি একটা ঘর খালি পাকা করতাম, ও মানুষের যে কত বদনাম নিতে পারতাম। মৌলানা খেলে আমাদের বাড়িতে আসে, আর আমার বাড়িতে ঘেসে ঘেসে বসে, আর তারপরে আমার কাছে অঙ্ক কষে। 5 কেজি ধান যদি করেন দান, আল্লাহ দিবে আমাকে মান। এবারে আপনি মৌলানার বাড়িতে যান, যায় দেখবেন বাড়ি ঘর সব পাকা, মৌলানার ইনকাম তো ফাঁকা। তাহলে কই পাইলো এই জমি, কই পাইলো এই বাড়ি? আমাদের ন্যায় আর একটা বাড়ি করে, এটা কয় কি কয় না? বলে কি বলে না? মৌলানা যদি জোরে হাঁটে তা ওনার দোষ। কি বলবে? মৌলানা কারো বাড়ি দাওয়াত পেয়েছে, যার জন্য জোরে জোরে যাইতেছে। বলেন কথা বলবে কি বলবে না? এবারে মৌলানা যদি একটু আস্তে হাঁটে তা ওনার দোষ। বলে মানুষের ফাড়ি খেয়েছে, খাওয়াটা বেশি হয়েছে, চলতে পারে না, এরকম কথা বলে কি বলে না? ইমাম মানুষ এমন হয়, এই কথাটা আমি প্রত্যেকটি জায়গায় উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যাই হোক, উদাহরণ যদি আমি দেই, বারবার এক কথা বলি, তাহলে আমার এই কথাগুলোর কি হবে? যাই হোক, কোথায় আটকেছিলাম, কথাটা কোথায় ছেড়ে দিয়েছিলাম বলুন তো, কেউ বলতে পারেন নাকি? পেঁপের ডানা তোটা আমি উদাহরণ দিয়ে শেষ করে দিয়েছি। তার মানে এই কান দিয়ে এই কান দিয়ে বের করলে চলবে না। মশা যেমন এই পাইপের এই মাথা দিয়ে ঢুকে এই পাইপ দিয়ে বের হওয়া ছাড়া কোনো উপায় নাই, ওই মাথা দিয়ে ঢুকলে এই মাথা দিয়ে বের হওয়া ছাড়া উপায় নাই। ওরকম আমরা বক্তার কথা এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দিব, আর এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দিব। এরকম ওয়াজ সারা জীবন শুনলে তো কারো জীবনের মধ্যে কোনো সফলতা আসতে পারে না। এই কথা বোঝানোর জন্য আমি এই কথাটা বলেছিলাম। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা যেটা শুনবো ভালো করে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। হাদিস কোথায় আটকেছিলাম সেটা বলেন। হাদিসের কথা কোথায় গিয়ে জমা করে, মানে ওখানে বন্ধ করে অন্যদিকে আসছি, কেউ বলতে পারবেন? হ্যাঁ, এই যে বলছেন আলহামদুলিল্লাহ। এইরকমভাবে এরকম যদি আমরা পরীক্ষায় যাই, তাহলে তো হুজুর আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা নেয়। আপনাদেরকে তো আমি পরীক্ষা নিচ্ছি না, আপনাদেরকে আমি দেখছি যে আপনারা আমার ওয়াজ শুনতেছেন কি শুনেন না। সারা রাত এখানে বসবেন, কষ্ট করবেন, বাড়িতে গিয়ে কিছুই নিয়ে গেলেন না, তাহলে তার হবে না। কিছু কিছু মানুষ আছে যারা কি আল্লাহ তাআলার পরিবারভুক্ত, আল্লাহ তাআলার সদস্য। কথাটা শুনে সাহাবীরা আশ্চর্য হলেন, বললেন মানহুম ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা শোনার পর সাহাবেদের দিলের ভিতরে আগ্রহ জাগলো। তিনারা বললেন আল্লাহ রসুলকে, হে আল্লাহ রসুল, আল্লাহর পরিবারভুক্ত মানুষ এমন মানুষ কারা? আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসা। হাদিসে নেবারাত আহলুল কোরআন, তারা হলো আহলে কোরআন, যারা কোরআন কারীম ধারণ করেছে, গ্রহণ করেছে, কোরআন কারীমের শিক্ষা অর্জন করেছে এবং তার উপর আমল করেছে। এই সমস্ত মানুষ হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত, আল্লাহ তাআলার আহাল এবং বান্দাদের মধ্যে খাস বান্দা। শুধু এটাই নয়, আপনারা জানেন এই ধরনের হাদিস বহু আপনাদের মুখস্থ আছে। এই হাদিসটা তো মনে হয় এখানে সকলেরই মুখস্থ আছে, ওই জন্য আমি বলার চেষ্টা করি না। তবে আমি বলবো এই কথাটা, এই হাদিসটা কার কার মুখস্থ আছে। আমার মনে হয় এখানে যতগুলো মানুষ রয়েছেন বেশিরভাগ মানুষ, 2 ভাগ মানুষের এই হাদিসটা মুখস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কথাটা মুখস্থ আছে না? সবারই আছে না?
কার কার মুখস্থ আছে হাত তুলে দেখান তো, কার কার আছে? সবারই তো আছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এটা মুখস্থ নাই? খায়রুকুম লফজি তরজমা শোনেন, খায়রুকা খায়রুকুমা খায়রুকুম, সময় দেবেন। আগে থেকে তো কিছু বললেন, আলিম উলামা পিছনে আছে নাকি, তাড়াতাড়ি শেষ করতে হবে এমন নাকি? বলতেছে না খায়রুকা খায়রুকুমা খায়রুকুম, এখানে এক বচন, দুই বচন, বহু বচন। এখানে বলছেন বহু বচনের কথা। খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উনি মান তাআল্লামাল কুরআনা, जिसने कुरान करीम को सही सीखे व अल्लामाहु, और उसको दूसरे को सिखाए। তার মানে কোরআন কারীম যিনি নিজে সহিভাবে শিখেছেন এবং অন্যকে শিক্ষা দিচ্ছেন, ওই ব্যক্তি সবচাইতে সর্বোত্তম মানুষ। আমাদের গ্রামে তো সর্বোত্তম মানুষ আলিম না, হাফিজ না, আমাদের গ্রামের সর্বোত্তম মানুষ হলো ধনী ব্যক্তি। যে ধনী ব্যক্তির নামগুলো নেওয়া যাবে না, অন্যায় করলেও বলা যাবে না। এই কথাগুলো যদি আমি উদাহরণ আবার দেই তাহলে সময় নষ্ট হয়ে যাবে, তাহলে ওই সময়টাকে আমি আর নষ্ট করব না। এবারে এই হাদিসটা এবারে চলে গেল, তাহলে আমরা কি কথা এখানে শুনতে পেলাম? হাদিস নম্বর, আমি 1 নম্বর হাদিস যেটা বলেছি, কিতাবের নাম্বার আপনারা মুখস্থ করবেন, ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা হাদিস নাম্বার 215 নম্বর। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত, আল্লাহ তাআলার সদস্য। এই কথা শোনার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রাসূল, মানহুম, তারা কারা ইয়া রাসূলুল্লাহ? ওই সমস্ত মানুষ কারা যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসা। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হলেন আহলে কোরআন, যারা কোরআন কারীম ধারণ করেছে, কোরআন কারীম শিক্ষা করেছে, কোরআন কারীমের আমাল নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছে, এরাই হলো আল্লাহ তাআলার আহাল এবং বান্দাদের মধ্যে এরাই হলো আল্লাহর খাস বান্দা। এবারে বলুন, আমাদেরকে খাস বান্দা আল্লাহর হওয়ার দরকার আছে না নাই? কারা কারা খাস বান্দা আমরা হতে চাই বলুন তো? এখানে